এই দেশে বড় লোকের জন্য এভার কেয়ার আছে, স্কয়ার আছে, ল্যাব এড আছে। গরিবের জন্য 10 টাকার হাসপাতালের টিকিট আছে। আমার কথা, যেই ব্যক্তি 2000 টাকায় চিকিৎসা পায়, চিকিৎসা ব্যয় বহন করতে সক্ষম, তার জন্য হাসপাতাল কোথায়? আপনি মধ্যবিত্ত, আপনি সরকারি হাসপাতালে 10 টাকার টিকিট দিয়ে যাবেন না। আপনার 2000-5000 টাকা খরচ করার সামর্থ্য আছে। একজন মধ্যবিত্তর জন্য এই বাংলাদেশে কোনো হাসপাতাল নাই। বড় লোকের জন্যও আছে, গরিবের জন্যও আছে। জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন ওই জনমত গঠন করবে যে মধ্যবিত্ত যারা অল্প টাকা ব্যয় করতে চায় তাদের জন্য যেন আলাদা চিকিৎসা সেবা ব্যবস্থা থাকে। আমরা প্রত্যেকটা জেলায় জেলায় কমিউনিটি ওয়ার্ক করব, উপজেলায় উপজেলায় কমিউনিটি ওয়ার্ক করব। আমরা আহ্বান জানাই নাগরিকদেরকে, আপনারা জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন 2025-এর আন্ডারে আমরা প্রত্যেকটা উপজেলায় উপজেলায় এই আন্দোলন কমিটি করব। জাতীয় স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন 2025-এর কমিটি। এই কমিটির কাজ কি হবে? আপনারা দলবদ্ধ হয়ে হাসপাতালে যাবেন, গিয়ে প্রথমে ঢুকবেন, ওইখানের বাথরুমে ঢুকবেন, ওয়াশরুমে ঢুকবেন, ঢুকে দেখবেন কয়টা ট্যাপ নষ্ট আছে, মেঝে টাইলসগুলো ভাঙ্গা আছে কিনা, শাওয়ার কাজ করে কিনা, বদনাগুলোতে শ্যাওলা ধরেছে কিনা, এই সকল খোঁজ খবর নেবেন। পাশাপাশি এই স্বাস্থ্য সুরক্ষা কমিটি আরেকটি কাজ করবে, প্রত্যেক দিন সকালবেলা 9টার দিকে গিয়ে বসে থাকবে, দেখবে কোন 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 ডক্টর তার সেবা দিতে হাসপাতালে উপস্থিত হয়নি। ঠিক, আমরা এগুলো তালিকা ফেসবুকে প্রকাশ করব। ডক্টর ইউনূস স্যার বলেছে কোন কোন রাজনৈতিক দল কি মতামত দেয়, হ্যাঁ না টিক চিহ্ন দেয়, সব ওয়েবসাইটে দিয়ে দিবে। আমরা জাতীয় স্বাস্থ্য সুরক্ষা 2025-এর একটা ওয়েবসাইট করব। কোন দিন কোন ডাক্তার হাসপাতালে অনুপস্থিত ছিল তার ছবি সহ আমরা প্রচার করে দিব। এগুলো আমরা মনের কষ্ট নিয়ে বলছি। আমাদের এখানে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা পরিবার এই চিকিৎসা নিয়ে হয়রানির শিকার হয়েছে। আমজনতার দল প্রচলিত রাজনীতির বাইরে এইটা গুরুত্বপূর্ণ মনে করেছে যে এই স্বাস্থ্য বিষয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। শুধুমাত্র হাউ খাউ করা আর স্লোগান দেওয়া রাজনীতি না। যখন দরকার হয়েছে লাঠি নিয়ে শেখ হাসিনাকে প্রতিহত করেছি। এখন দেশ গড়ার সময় আমরা স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা এইসব বিষয়ে আর একবারের জন্য গাফিলতি সহ্য করব না। ডাক্তারদেরকে বলছি, যিনি গ্রামে নিয়োগ পেয়েছেন তাকে গ্রামেই কাজ করতে হবে। ছটফট করলে ছটফটানি আমরা বন্ধ করব, ছটফটানি বন্ধ করব। হাসপাতালের ভিতরে ভিজিটিং কার্ড ধরাই দিবেন রুগীদেরকে, আমরা আপনাদেরকে নজরদারিতে রাখবো। পাশাপাশি বিভিন্ন ওষুধ কোম্পানির ভাইরা আছেন, সারাক্ষণ ডাক্তারের পিছনে লেগে রাখেন, তারপরে রুগীরা বের হলে সেই প্রেসক্রিপশনের ছবি তোলেন যে আপনার দেওয়া ওষুধ সেখানে লিখেছে কিনা। এই তো আমরা আপনাদেরকে সতর্ক করছি। রিপ্রেজেন্টেটিভরা নির্দিষ্ট সময় নেবেন ডক্টরের কাছ থেকে, আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা নেন, কিন্তু রোগীর জন্য বরাদ্দ সময়ে আপনারা ঢুকতে পারবেন না সেখানে।